হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলে। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা এই ক্লাসে এই ধরনের বাক্য আমরা হাজার হাজার তৈরি করতে। আমি যেতে চাই। দেখো এখানে আই ওয়ান্ট টু গো, জাস্ট এমন করলে হবে না, আমাদের কি করতে হবে না, অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার লিখতে হবে। আই ওয়ান্ট মানে কি, চাও। তাহলে আমি চাই, আই ওয়ান্ট, যেতে তে যুক্ত ক্রিয়া, টু গো। না, এমনভাবে আমরা করবো না। তারপর দেখো, আমি তার সাথে দেখা করতে চাই, একই বিষয়। আমার নিজের মতামত উপস্থাপন করার অধিকার আছে। কার আছে? আমার। আমার অধিকার আছে কি করার? না, নিজের মতামত উপস্থাপন করার। আমার সুখী হওয়ার অধিকার। অধিকার বা সুযোগ আছে, দুটো বিষয় একই কিন্তু। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিন দিন বেড়েই চলেছে। দেখো খুব সহজে একটু এক্সপ্রেশনগুলো বুঝতে হবে, বুঝে ইংলিশে তৈরি করতে হবে। দেখো আমি যেতে চাই, দেখো এই যে চাই, এর জন্য আমরা কি করব না, উড লাইক টু ব্যবহার করব, অর্থাৎ উড লাইক টু, চাওয়া। কে যেতে চায়? আমি, আই। ওকে, তাহলে আই উড লাইক টু, যেতে, গো। আমি খেতে চাই, আই উড লাইক টু ইট। আমি ঘুমাতে চাই, আই উড লাইক টু স্লিপ। আমি খেলতে চাই, আই উড লাইক টু প্লে। আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার, সেখানে। দেখো প্রত্যেকটা এক্সপ্রেশন এমনভাবে করতে চাই। আমি তার সাথে দেখা করতে চাই, এই বাক্যটা কি হবে? একইভাবে আই উড লাইক, আই উড লাইক টু, তাহলে আই উড লাইক টু ব্যবহার করা হলো কি, দেখা করতে বা সাক্ষাৎ করতে, তাহলে মিট ব্যবহার করব। তাহলে আই উড লাইক টু মিট। তার সাথে এখানে আমরা উইথ হিম ব্যবহার করতে পারি, বা শুধু হিম ব্যবহার করলে অসুবিধা নেই। হিম, অথবা মেয়েদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, হার। সি থেকে হার, হি থেকে হিম, ওই জন্য আমরা হিম বা হার যে কোনো উইথ ব্যবহার করতেও পারি, না করলেও কিন্তু এক্ষেত্রে ভুল হবে না। ওকে, দেখো আচ্ছা, যে বাক্যগুলো আমরা কয়েকটি বললাম যে আমি ঘুমাতে চাই, আমি খেলতে চাই, এই ধরনের যখন বিষয় হবে আমরা ওয়ান্ট না ব্যবহার করে আমরা কি করব, উড লাইক টু ব্যবহার করব। এটা খেয়াল রাখতে হবে। আমার নিজের মতামত উপস্থাপন করার অধিকার আছে। তাহলে দেখো খুব সহজভাবে, তাহলে আমার অধিকার আছে, তাহলে আমরা লিখতে পারি আই হ্যাভ, আই হ্যাভ দ্য রাইট। আই হ্যাভ দ্য রাইট, আমার অধিকার আছে কি, নিজের মতামত উপস্থাপনা করা। তাহলে উপস্থাপনা করা, তাহলে টু প্রেজেন্ট। দেখো টু প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি, উপস্থাপনা করা নিজের মতামত। তাহলে এখানে আমরা নিজের মতামত, এটা আমরা এমনভাবে লিখতে পারি যে টু প্রেজেন্ট, উপস্থাপন করা মাই ওন ওপিনিয়ন। এই যে ওপিনিয়ন বলতে মতামত, হ্যাঁ, ওন বলতে নিজের। কার নিজের? আমার নিজের। আমার সুখী হওয়ার অধিকার বা সুযোগ আছে। আচ্ছা, এই বাক্যটা অধিকার আর সুযোগ একই বিষয় কিন্তু। এই যে হ্যাভ দ্য রাইট, অধিকার বা সুযোগ ক্ষেত্রে ব্যবহার করব। আর আমার সুখী হওয়া, হওয়া ইংরেজি আমরা জানি। দেখো এই বাক্যটা আমাকে কমেন্টসে জানাবে। আমাদেরকে নিজেদেরকে উন্নতি করার জন্য, ইমপ্রুভ করার জন্য উই হ্যাভ টু প্র্যাকটিস, উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। There is no substitute than practice. Okay, practice is very important part to improve ourselves. আচ্ছা, তারপর দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিন দিন বেড়েই চলেছে। দেখো এই যে দাম আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দুটো বিষয় দেখতে হবে, দুটো বিষয়ের মধ্যে র যুক্ত আছে।
এমন যদি থাকে আমরা কি করব, এই দামটা আগে নিয়ে আসবো, তারপরে আমরা প্রথম অংশটা দামের জায়গায়, আর মাঝখানে র থাকার জন্য অফ দিয়ে যুক্ত করব। তাহলে দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিজ দেখো, দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিজ। এসেনশিয়াল কমোডিটিজ বলতে কি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা দ্রব্যাদি, আর দ্রব্যাদির দ্য প্রাইস দাম। আচ্ছা, বেড়েই চলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি ইচ, দেখো এই দ্য প্রাইস এটা ধরে কিন্তু আমরা এখানে ইচ লিখছি। দ্য ইচ গেটিং বেড়েই চলেছে দিন দিন, ডে বাই ডে। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজভাবে ট্রান্সলেট করতে পারি। আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।